নমস্কার বন্ধুরা, রিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ পনিরের রেসিপি। তো বন্ধুরা, সবাইকে বলছি এটা আমার নতুন চ্যানেল। যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি যে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কাছে কীরকম লাগে। তার আমাকে খুব ভালো লাগবে বন্ধুরা। তা চলো, আজকে আমি নিরামিষ পনির রান্না করব। কারণ নিরামিষ পনিরটা দেখবো এরকম একটা জিনিস পুজোতে বলো বা কারণ নিরামিষ হলে সবাই মানে এরকম রান্না করে। তাই খুব শর্টকাটে অল্প সময়ের মধ্যে কীভাবে নিরামিষ পনির রান্না করা যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো পনিরগুলো তো আমি প্রথমভাবে পিস পিস করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি একটু ডিজাইন করেই কেটে নিলাম, কারণ আমি ভাবছিলাম একটু গোল গোল করবো, নর্মাল যেভাবে সবসময় করা হয়। তাই আমার মাথায় আসলো একটু অন্যরকমভাবে কাটি, দেখতেও সুন্দর লাগে। তাই আমি ওরকমভাবে কেটে নিলাম। এখানে 200 গ্রাম পনির আনা হয়েছে। তা 200 গ্রাম পনিরের মধ্যে আমি নুন আর হলুদটা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে এবার আমি দেখো এখানে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি সব কটা। দেখো কালারটা কি সুন্দর এসেছে, আমার তো খুব ভালো লাগছে কালারটা, একদম লাল টকটক টকটক করছে। যখন নাকি ঝোলে পড়বে তখন আরও দেখতে সুন্দর লাগবে। তা চলো, আমি তো সবগুলো এভাবে ভেজে নিয়ে তারপরে আসছি। দেখো আমার পনির তো ভাজা হয়ে গেল। এবার আমি কি করব, ওই পনিরের মধ্যে আমি একটু মানে জল দিয়ে দিচ্ছি। ও জলটা একটু হালকা হালকা উষ্ণ গরম জল ছিল। আমি পনির তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এভাবে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, কারণ তাহলে পনিরের ভিতরে লবণটা তোমার পনিরের ভিতরে ঢুকবে। যখন খাবো তখন আলনি আলনি ভাবটা লাগবে না, খেতে স্বাদ লাগবে। দেখো তারপরে তো আমি এখানে গরম তেলের মধ্যে এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ সেই কারণে আমি গরম মশলাটা ব্যবহার করছি। এখানে তোমরা চাইলেও দিতে পারো, না দিতে পারো। আর গরম মশলাটা তারপরে মশলা কষানোর সময় তুলে নিতে পারো। অনেক সময় মুখে পড়লে বিরক্ত লাগে, অনেকে বেটা ছেলেরা বাড়িতে রাগারাগি করে, আমি বুঝতে পারি। যেরকম আমার ঘরে আছে তাই এই জিনিসটা আমি খুব ভালো করে বুঝি। আমার বরের মুখে গোটা এলাচ গোটা লবঙ্গ এসব পড়লে খুব রাগারাগি করে। তাই আমি যতটা পারি আগে থাকতে তুলে রেখে দিই, মানে ফেলে দিই। দেখো তারপর মশলা দেওয়া হলো। মশলার মধ্যে এখানে রয়েছে হলো তোমার কাজু বাদাম আছে, চালমগজ আছে, টমেটো আর হলো তোমার জিরা, কাঁচা লঙ্কা একসাথে মিক্সারে মিক্স করে তারপর আমি দেখো এখানে তেলের মধ্যে ছেড়ে দিলাম আমি। এবার ভালো করে আমি দেখো মশলাটা কষানো হলো। কষানোর পরে তারপরে ভাজা পনিরটা ওখানে দিয়ে দিলাম আমি। এবার একটু এটা নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণে জল দেব। সে জলটা যেটা মানে পনিরটা ভিজানো ছিল আমি সেই জলটাই এখানে দেব। আমি অন্য কোনো জল আর অ্যাড করছি না। দেখো নুন দিয়ে আমি যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই দিলাম। পনির দেখো বেশি না 5 মিনিটের মধ্যে আমার পনির রান্না হয়ে আসলো, বেশি সময় লাগলো না। আমার দেখো পনির রেডি। এখানে আমি এখন সবাই লাস্টে যেটা খুবই দরকারি সেটা দেব। সেটা হলো আমি এখন বাটার দেবো, মানে মাখন। বেশি দেবো না, কারণ খুব গরম পড়েছে। গরমের মধ্যে আমি অল্প একটু মাখন দিলাম, দেখো 1 চামচ। তাও জমে রয়েছে, এখানে অনেকটা মাখনই আছে। দেখো বন্ধুরা, এবার আমি তোমরা ঝাল মিষ্টিটা তোমাদের স্বাদ মতন দেখে তোমরা নামাবে। তা আমার পনিরের রেসিপি দেখো আমি রান্না করে নিলাম। তো আজকের মতন ভিডিওটা দেখো আমার এখানেই শেষ হলো। আমি আবার বলছি বন্ধুরা, ভিডিওটা ভালো একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও। চলো টাটা।